আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য যে অন্যতম জাতীয় সূত্র সেটা হচ্ছে ট্রাস্ট ফান্ড, সেই তহবিলটি, সেই তহবিলের একটা সিংহভাগ 15% বেশি অর্থ একটা জালিয়াতি ব্যাংকের কাছে জিম্মি করে রাখা হয়েছে। এটা লুটপাট করেছে তারা, রীতিমতো আমি ধরে নিতে পারি লুটপাট হয়েছে, বিকজ তারা এখন বলছে 2030 সালে দেবে, সেটার কোনো নিশ্চয়তা কিন্তু নেই। কাজে এই অবস্থাটা থেকে পরিবর্তনের জন্য আমাদের প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা আগের সরকার করে নাই, কারণ তাদের মধ্যে একটা ভেস্টেড ইন্টারেস্ট ছিল। যে আপনারা দেখবেন যে যারা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেন, অনুসরণ করেন, এই যে ট্রাস্ট ফান্ডের যে ট্রাস্টি বোর্ড, তার মধ্যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সমন্বয়ে ট্রাস্টি বোর্ড, 10টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সেটির ট্রাস্টি বোর্ডের সদস্য। তার সাথে আরও অন্তত 5টি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্রণালয়ের সচিব বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড। অথচ এই প্রতিষ্ঠানের অর্থ সুরক্ষা করতে পারেনি সরকার এত বছর যাবৎ। আমাদের জানা মতে গত বছর সেপ্টেম্বরে একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, সেখানে সম্ভবত আমাদের গণমাধ্যমকে জানানো হয়েছে যে একটি সিদ্ধান্ত হয়েছে যে পদ্মা ব্যাংকে যে টাকা প্রায় 800 কোটির মতো টাকা আছে, সেটি বলবো যে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করা হবে, পথরেখা তৈরি করা হবে। কোথায় সেই পথরেখা এখন পর্যন্ত আমরা দেখি নাই।